মনে রাখবে আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে কুটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওশাদ সিদ্দিকী নাম শুনেছেন না শোনেননি গত 4-5 দিন আগে এই ওয়াকাবলে বিধানসভায় কথা উঠেছিল ওয়াকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওশাদ সিদ্দিকী সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল ওয়াকফ সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকে একজন উঠে চেয়ারটা ছুঁড়ে প্রথম মার কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই বাপ আমাদের তো কেউ নেই সব হাতছাড়া করে ফেলেছি আজ শপথ নেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে ওয়াকফ বিল এত সহজে তো করতে দেওয়া যাবে না তাতে লক্ষ যুবকের বুকে তাজা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি নয় কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করবো কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো তাই আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয় আছে না নয় অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মুনাফিকি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই ওয়াকফ নিয়ে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংরক্ষণ মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে আমাদের কেউ নেই ওবিসি ওবিসি বোঝেন এ ওবিসি বোঝেন আকসার লোক তো ওয়াকফ জিনিস কি সেটাই বোঝে না ওবিসি বোঝেন ওবিসি হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলো মুসলমান চাকরি পাচ্ছিল সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গোঁজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই 400-র উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে এগুলোকে আপনাদের জানতে হবে তাই আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি জিনার দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত 14 বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পাঠাচ্ছে আরে কত বড় আপনি নিমক হারাম আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে আমি যুব সমাজকে জানতে চাই শুনে রেখে দাও গরিবে নওয়াজ তিনি যিনি তিনার ইশারায় ঘোড়া বসেছিল সেই ঘোড়াকে তোলার এমন করে সেই সময় ক্ষমতাশালীদের ক্ষমতা হয়নি আজকে গরিবে নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে প্রয়োজন হলে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয় সত্যি করে বলো রাজি আছি না নয় উঠে দাঁড়ান কারা যেতে পারবেন উঠে দাঁড়ান কারা যেতে পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বারবার হয়েছে কাউকে খেতে দিলে সে ও শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নামবো কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব রাজি আছে এই মতা যেন মনে থাকে ধোঁকাবাজি করলে হবে না জন্মেছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়বো দেশের জন্য লড়বো সংবিধানের জন্য লড়বো নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার জন্য আমরা লড়বো এতে আপনারা প্রস্তুত আছেন না নয় তবে যে জায়গায় প্রোগ্রামটা করেছে জায়গাটা ঠিক শুট নয় একটা যদি বড় ভালো মাঠ হতো আরো ভালো লাগতো
তো যাক, তারপরেও গত 6ই ডিসেম্বর আমরা ভাঙড়ে যে প্রোগ্রাম করলাম বিজয়গঞ্জে, ওই প্রোগ্রাম দেখছিলাম। পরবর্তীতে টোটাল ভারত মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা, আসাম, যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক অবাঙালি ভাইয়েরাও কিছু কিছু বাংলাদেশের সঙ্গে থেকে বাংলা বুঝে, এভাবে প্রায় 15 কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে। তো এদের অবদানটা অনেক রয়েছে, এদের ঘরে একটু সুযোগ দেবেন। এরা গদি মিডিয়া নয়, এরা গদি মিডিয়ার অবস্থা খারাপ এরাই করছে। তা আমার ভয় হচ্ছে খুব শিগগিরই এদের পিছনেও না মুদি লেগে যায়, যে তোদের জন্য অসুবিধা হচ্ছে, তোরা বন্ধ কর। তা এদের সাথে আমাদের সাথ দেওয়া দরকার। বন্ধ করো, সুবিধা অসুবিধা হতে পারে, ঘাটাঘাটি করবেন না ভাই, যা আছে এই ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছেন তো? আজকে আমাদের আশাটা, এই আন্দোলন কেউ যদি মনে করে এটা হিন্দু মুসলমানের কোনো ব্যাপার, তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ডাক দিয়েছে, অবশ্যই এটা একটা ইসলামিক চিন্তাধারার উপরে ধর্মীয় সংগঠন। কিন্তু ধর্ম কাকে বলে? যে মানুষের ভালো চায়, যে সমাজের ভালো চায়, যে ইনসাফ শেখায়, যে ইনসানিয়াত শেখায়, যে মানব বন্ধন শেখায়, যে প্রেম শেখায়, সেটাই তো ধর্ম। যে বিভাজন শেখায় ওটা ধর্ম নয়, ওটা ধর্মর নামে ব্যবসা, ওটা ধর্মর নামে শয়তানি, ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা। আমি আশা রাখি যত ধর্ম আছে কোনো ধর্মেই হিংসা শেখায় না, কোনো ধর্মই বিদ্বেষ শেখায় না। কিন্তু তথাকথিত কিছু রাজনীতির নেতারা যুগে যুগে নিজেদের রুটি শাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে। তার সবথেকে জ্বলন্ত একটা প্রমাণ হলো ব্রিটিশ হুকুমত। ব্রিটিশ হুকুমত আমার দেশে 198 বা 200 বছর ছিল। কাজ কি ছিল? আমার দেশের সম্পদকে লুটে বিদেশে রপ্তানি করা। আর এর জন্য ব্রিটিশ হুকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি, হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্নভাবে। তাই আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেমেছি শুধুমাত্র এর জন্য, তাহলে এটাও একটা চরম ভুল হচ্ছে। আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয়, আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ ওয়াকফ নিয়ে নয়। আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনের আমার ভারতের সংবিধান থাকবে না আমার সংবিধান মিটে যাবে, এটা হলো আমাদের মূল লড়াই। এই জায়গাটা মাথায় রাখুন। আমি জানি মসজিদ আমার প্রিয়, মন্দির আমার হিন্দু ভাইদের প্রিয়, গির্জা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয়, গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয়, যার প্রিয় তার কাছে প্রিয়। হ্যাঁ, আমার দেশে এরকম কথা শোনা যাচ্ছে ধর্মকে টিকাবার জন্য নাকি অস্ত্র দরকার। এটা কেমন ধর্ম আমার জানা নাই। ধর্ম টিকাবার জন্য অস্ত্রের প্রয়োজন নাই। আমি আমার ইসলামের অনুসারীদেরকে বলবো ধর্মকে টিকাবার জন্য সব থেকে বড় প্রয়োজন হলো তুমি মন উদার করে একটা মানুষ হও, এতেই তোমার ধর্ম হু হু করে আগাচ্ছে, আরো আগাবে। আজ আমেরিকা বলো, ফ্রান্স বলো, ব্রিটেন বলো, জাপান বলো, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সেসব দেশে আমরা শুনতাম ইসলামের উপরে রাষ্ট্রীয়ভাবে হামলা হয়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বিদ্বেষ কথা বলা হয়, মসজিদের উপরে হামলা। ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে 50 জনকে।
এর কারণটা কি? এর কারণ একটাই, তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না। তারা তাদের ঘরের সন্তানগুলোকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা সম্বন্ধে সৃষ্টিকর্তা বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না। অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পারসন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিচ্ছে। তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, রাসূলের উপরে আঘাত, দ্বীনের উপরে মিথ্যা প্রচার মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে। এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী 40 থেকে 45 মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে, তাদের সমীক্ষা বলছে। কেন? তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয়, তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয়, তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয়, তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয়। তারপরও 40 বছর পর 2040-এ তাদের সমীক্ষা, তাদের যে ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা, মুসলিম সংখ্যা, মুসলিমদের জন্য এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে। কারণ কি? তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে। গুগল বলছে প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুগল হলো তাদের তৈরি, তারা রাসূলের জীবনী পড়ছে, নবীর অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, মানববন্ধন নীতি, সম্প্রীতির নীতি, মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর উপরে ফিদা হচ্ছে, দিবানা হচ্ছে। তারা দলে 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 প্রফেট মুহাম্মদ রাসূলকে মেনে নিচ্ছে। এটা দেখে তারা আতঙ্ক। তাই আজকে মনে রাখবেন, আজকে আমাদের যে আন্দোলন, নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লেখা আছে ওয়াকফ বাঁচাও, দ্বিতীয় লেখা আছে ওবিসি সংরক্ষণ বাঁচাও, 3 নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আমি বড় শ্রদ্ধার সাথে বলছি, এই যে কথাগুলো বলছি, ডক্টর বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদকে একদল অশুভ শক্তি ধ্বংস করেছে। এর পিছনে কারণটা কি জানেন? এই দিনটা কেন নিল 1992 6 ডিসেম্বর? এই 6 ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন? এই 6 ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে, সে মুসলিম হোক, দেশপ্রেমিক হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক, ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে। আমি একজন পীরজাদা হিসাবে, খানদানের রাসূল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি। কেন? তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে, যেখানে সবার সমান অধিকার দিয়েছে। তাই সেই ডক্টর বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বর জন্মদিন ছিল। এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে, গরিমার সাথে ডক্টর বাবা সাহেবের স্মৃতি উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে, এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো, যেটা হলো ঐতিহাসিক 550 বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হলো। মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো, রামের জন্ম, এটা কিন্তু মূলত লক্ষ্য নয়। যারা এই কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে,
হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা নামকে ভালোবাসে, তাদের শ্রদ্ধা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে। আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক, তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই, কিন্তু এই দিনটাকে আঘাত দিল। মনে রাখবেন, আর একটা কথা বলে যাই, 1992টাকে কেন নেওয়া হয়েছিল? কেননা 1979-তে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল, যেমন সাচার কমিশন, মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন, আমার শ্রদ্ধেয় হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন, মন দিয়ে শুনবেন। আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি, হ্যাঁ আমার ধর্মের উপরে আঘাত দিলে কথা বলবো, সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো। তবে কিন্তু জানিয়ে দিই, কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে, আব্রাহা বাদশা শক্তি নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল। আমার আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও, শুধরে যাও, নাই তোমারও দশা ওই রকম হবে। তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ, তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত? তিনি তো তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও বানিয়েছে। মনে রাখবেন, নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল, আপনারা সবাই জানেন, একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে। একটা বিষয় কিন্তু এখানে মজার, আল্লাহ সৃষ্টিকর্তা সব সময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে, দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোট মখলুকই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ।